আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইছি যে আমরা এখন যে 5ই আগস্টের পরে যে ক্ষেত্র বাংলাদেশের ভিতরে তৈরি হয়েছে, ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন আমরা চাইতেছি যে ইসলামী দলগুলোকে নিয়ে আমরা যদি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চেষ্টা আমরা করতেছি, করে আসছি, আল্লাহ কবুল করলে করব। এখন আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আর সাথে সাথে সংস্কারের ব্যাপারে আপনারা জানেন এক শ্রেণী পাগল হয়ে গেছে, খালি নির্বাচন নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন? নির্বাচন তো আমরা দেখেছি, আবার নতুনভাবে কি আমাদেরকে উপহার দিবেন? এখন উপহার আমরা পেয়েছি, আর এইভাবে উপহার আমরা চাই না। এখন আমরা চাই পরিবর্তন। সেই পরিবর্তনটা হলো এই 15.5 বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনা করেছে। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রের ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই। ওদের অযোগ্য লোকদেরকে দল হিসেবে পরিচয় পাওয়ার পরে সেখানে বসিয়ে আমাদের মানুষদেরকে ওরা মনে করছে আমরা প্রজা, আমরা হলাম গোলাম, ওরা হলো রাজা। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন এই যে আমাদের মায়ের কোলগুলো খালি হলো, আমাদের মেধাবী সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে অন্যায়ভাবে যেভাবে খুন করা হলো, তাদেরকে মারা হলো, এই প্রশাসনগুলো এখনও তো বিভিন্ন জায়গায় বসে আছে। কথা বলে না, আছে না নাই? এবং এই দেশের ভিতরে যারা দিনের ভোট রাতে করেছে, রাতে দিনের ভোট রাতে, আপনারা শুনছেন আপনার বাপের বসে এই বাংলাদেশে হয়েছে দিনের ভোট রাতে। এখন এই বিভিন্ন জায়গায় সংস্কার দরকার নাই, আসতে বলে সংবিধানের মাধ্যমে দেশ চলে। আর সেই সংবিধানকে তারা মনে করছে তাদের নিজের গরু, একটা বই পাঠ্যের মতো, মন চাইলেই কাটে, মন চাইলেই লেখে। এখন এই সংবিধানের মাধ্যমে দেশ চলে, ওর ভিতরে সংস্কার দরকার আছে। এই জন্য আমরা বলছি না, প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হতে হবে, তারপর নির্বাচনের আওয়াজ তুলতে হবে। কথা পরিষ্কার। সেই হিসাবে আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালী সরকার যারা রয়েছেন, যে আপনারা প্রয়োজনীয় সংস্কারগুলো আগে করবেন নিশ্চিত, এরপরে আপনারা খুব ত্বরিত জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করবেন। এইটা আমাদের এই মজলিস থেকে সর্বত্র আমরা এটা বলছি। আর সাথে সাথে আপনারা জানেন অন্তর্বর্তীকালী সরকার দেশ পরিচালনা করছে বিভিন্ন দিক থেকে। আলহামদুলিল্লাহ, আমরা তো ডক্টর ইউনূসের পদক্ষেপগুলো আমরা অনেকটাই দেশপ্রেমিক এটা আমাদের কাছে মনে হইতেছে, এবং দেশপ্রেমিক হিসেবে সে কাজ করতেছে। সেই হিসাবে আমাদের সহযোগিতা এটা আমাদের থাকবে, এবং আমাদের সকলের রাজনৈতিক দল বলেন যারাই বলে সহযোগিতা থাকা উচিত। তবে তারা বিশেষ করে গ্যাসের মূল্যের ব্যাপারে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে, এই গ্যাসের যে হঠাৎ মূল্য বৃদ্ধি করেছে, নতুন যারা নাকি ব্যবসায় মানে আসবে, ইনক্লুড হবে, তাদের ব্যাপারে যে 33% মতো গ্যাসের দাম বাড়িয়েছে, এটা কিন্তু আমাদের বোধগম্য না, এটা কিন্তু আমাদের বুঝে আসে না। এটা আবার আপনারা দ্বিতীয়বার নজর রাখার জন্যে এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে, কারণ আপনারা এই দেশের ভিতরে বিনিয়োগকারীদেরকে ডেকেছেন, আমরা খুশি হয়েছি, ধন্যবাদ জানাই। কিন্তু বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা না থাকলে তারা বিনিয়োগ করবে কিভাবে? দেশের ভিতরে ব্যবসা উন্নতি কিভাবে হবে? তাহলে সেই হিসাবে আপনারা গ্যাসের মূল্যের ব্যাপারে আবার বিবেচনা করবেন, এবং সবাই যেন তাদের অর্থ, তাদের টাকা বিনিয়োগের মাধ্যমে আমাদের সমস্ত মানুষগুলো যারা নাকি এখন কোনো কর্মস্থল নাই, তারা যেন কর্মের স্থল পায় এবং বিভিন্ন সুন্দর পরিবেশ, দেশ উন্নয়ন হয়। এ ব্যাপারে আপনাদেরকে আমরা বিশেষ করে নজর রাখার জন্য আবার বলছি।